গত রাত্রিতে ডিবি পুলিশের একটি দল কোতোয়ালি মডেল থানা এলাকায় বিশেষ অভিযানে বের হয়। রাত্রে অনুমান 1:30 থেকে 1:45 মধ্যে ডিবি পুলিশের টিমটি আপনার আমতলী এলাকায় গোমতী নদীর তীরে বিশ্ব ইজতেমা স্থলের এন্ট্রেন্সে পৌঁছলে পূর্ব থেকে অবস্থানত একদল ডাকাত অতর্কিতে ডিবি পুলিশের টিমের উপরে গুলিবর্ষণ শুরু করে। ডিবি পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছড়ে এক পর্যায়ে ডাকাত দল পিছু হটতে থাকে। ডিবি পুলিশের টিমটি ডাকাত লিটনকে দেশীয় অস্ত্রসহ এবং আবু তাহেরকে একটি 7.65 সহ আহত অবস্থায় গ্রেপ্তার করে। আহত আবু তাহেরকে তাৎক্ষণিক চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আপনারা জানেন, তাহের কিছুদিন পূর্বে কুমিল্লায় 40 লক্ষ টাকা ছিনতাইয়ের মূল হোতা। তাকে আমরা দীর্ঘদিন যাবৎ খুঁজতেছিলাম। ইতিপূর্বেও সে 2টি ব্যাংক থেকে গ্রাহকের টাকা ছিনতাই করেছে। সেই মামলাগুলো ডিটেকশন হয়েছে এবং সে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ইতিপূর্বে ডিবি তাকে একটি অস্ত্রসহ গ্রেপ্তার করেছিল। সে একটি দল গঠন করে ডাকাতি করত। সে ওই দলের প্রধান। তার বিরুদ্ধে 10-এর অধিক মামলা বিচারাধীন এবং তদন্তাধীন আছে। হ্যাঁ, ইতিপূর্বে তার সঙ্গী আপনার তারেক, আলামিন, এরা 40 লক্ষ টাকার যেই মামলা, ওই মামলাতে আলামিন এবং তারেক এরা টাকা সহ গ্রেপ্তার হয়েছে এবং আর এক আসামি টাকা বাড়িতে রেখে চলেছে। তার ওয়াইফকে আমার সাব ইন্সপেক্টর শহীদ গ্রেপ্তার করে এবং 4.5 লক্ষ টাকা 4.5 লক্ষ টাকা উদ্ধার করে। ওই ডাকাতির মামলায় ব্যবহৃত অস্ত্র সংঘর্ষ এলাকা থেকে সাব ইন্সপেক্টর শহীদ এবং কামালের নেতৃত্বে একজনকে হাতে নাতে ওই অস্ত্র সহ গ্রেপ্তার করা হয়। কালকে একটা 7.65, 2 রাউন্ড গুলি এবং দেশীয় অস্ত্রশস্ত্র, কালো মুখোশ এগুলো উদ্ধার করা হয়েছে। সব ধরনের ভিডিও পেতে এখানে ক্লিক করুন। ভিডিওগুলো সবার আগে পেতে এই বেলে ক্লিক করুন।